নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব দারুণ স্বাদের ডিমের একটা রেসিপি। ডিমের একঘেয়েমি কাটাতে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে। যে কোনো দিন বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা সামান্য উপকরণে। বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আমি এই রেসিপিটা কিভাবে বানাবো চলুন আমার সাথে থেকে আপনারা দেখতে থাকুন। এখানে এই ডিমের কোরমা বানানোর জন্য আমি 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। 10 থেকে 12 মিনিট ডিমটা সেদ্ধ করলেই এরকম হার্ড বয়েল হয়ে যাবে। তা এখন একটা ছুরি দিয়ে ডিমগুলোর গায়ে অল্প অল্প করে চিড়ে দিচ্ছি, তাহলে ডিমগুলো ভাজার সময় আর ফাটবে না, আর এর মধ্যে নুন মশলা এগুলো ভালো মতন ঢুকে যাবে। সব কটা ডিমকেই অল্প অল্প করে চিড়ে দিলাম গাগুলো। একই রকম ডিমের ঝোল ঝাল না বানিয়ে এই রেসিপিটা একদিন বানিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন, হাফ চামচ মতন নুনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজটার মধ্যে চা চামচের হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা খুব ভালো করে পেঁয়াজের গায়ে মাখিয়ে নেব। একটু ডলে ডলে এইভাবে মাখিয়ে নিচ্ছি, তাহলে চিনিটাও গলে যাবে, তাড়াতাড়ি মাখানোটাও হয়ে যাবে। এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, আর দিলাম হাফ চা চামচ ঘি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে মাখানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। এইভাবে অল্প একটু চিনি দিয়ে পেঁয়াজ ভাজলে পরে পেঁয়াজের বেরেস্তাটা খুব তাড়াতাড়ি ভাজা হয় আর বেশ অনেকক্ষণ মুচমুচে থাকে। 3-4 মিনিট এইভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজের বেরেস্তাটাকে আমি তেল ঝরিয়ে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যেই আমি সবকটা ডিমকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, আর ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিম খুব বেশি কড়া করে ভাজলে এই সাদা অংশটা শক্ত হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না, তাই হালকা করে ভেজে নিলাম। আপনারা এই রেসিপিটাতে ডিমটা না ভেজেও বানাতে পারেন। ডিমগুলোকে আমি এখন তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি, আর দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এই ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নের যখন একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখানে হাফ ইঞ্চি আদা আর 6 কোয়া মতন রসুন আমি বেটে নিয়েছি। এবার এই আদা রসুন আর পেঁয়াজ একসাথে ভাজবো যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে একদম লাল লাল করে ভাজবো না, তাহলে গ্রেভির রঙটা নষ্ট হয়ে যাবে। এই কোরমার রঙটা সাদা থাকবে এমনভাবেই ভাজতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর হাফ চা চামচ ধনের গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়ো দেব না। আর ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 5-6টা কাজু, আর নিয়েছি 5খানা মতো আমন্ড। এগুলোকে আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। আমন্ড আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে এই মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। আপনারা শুধু আমন্ড কিংবা শুধু কাজুও এর মধ্যে দিতে পারেন। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। কোরমা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই হাফ চা চামচ চিনিটা দিয়ে দিলাম।
ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে ডিমগুলোকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। মিনিট খানেক সময় ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব নারকেলের দুধ। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি আছে দুধটা, আমি দিয়ে দিলাম। আর আপনারা নারকেলের দুধের বদলে এখানে গরুর দুধও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 10-12টা কিশমিশ। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। 2-3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। এবার ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া করে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি কমিয়ে দিলাম একটু। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। 3-4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি আর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা অল্প করে এখানে দিয়ে দিলাম। কিছুটা আমি রেখে দিয়েছি, পরে আমি ব্যবহার করব। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চা চামচ ঘি। দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি কেওড়া ওয়াটার। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সবকটা ডিম আর গ্রেভি আমি এই ডিশের মধ্যে তুলে নিয়েছি। এবারে ওপর দিয়ে আর একটু পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম। এইভাবে একবার আপনারা এই ডিমের কোরমাটা বানিয়ে দেখতে পারেন। একঘেয়েমি রোজ রোজ ডিমের ঝোল ঝাল না বানিয়ে খেতে খুব ভালো লাগবে। আগেও বললাম, ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আমার আজকের এই ডিমের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।